নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি করব হচ্ছে বাঁধাকপি চিংড়ি। তো বাঁধাকপি চিংড়ি কিভাবে করব অবশ্যই দেখবেন। আমি বাঁধাকপিটা একটুখানি, এখনকার বাঁধাকপি তো একদম শেষের মুখে, তার জন্য একটু ভাপিয়ে রেখেছি। আর চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে করলে টেস্টটা একটু ভালো হয়। তো 1/2 কিলো চিংড়ি মাছ এনেছিল। তো চিংড়ি মাছের সাইজগুলো হচ্ছে ঠিক এইরকম, দেখুন এরকম ছাড়িয়ে নিয়েছি। তো সেটা কমে যাবে জানেনই আপনারা সবাই। তো এগুলোকে এখন আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না, তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যায়। আর আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, আমার শরীরটা ভালো নেই, যার কারণে গলা বসে গেছে বলে গলার আওয়াজটা ঠিক মানে আসছে না। তো যাই হোক, একটু মানে অসুবিধেই হচ্ছে। আর ওই জন্য আবার পুরোটাই ভয়েস দিতে হলো, কারণ আমি ঠিকভাবে গলার দিতে পারিনি, কথা বলতে পারিনি বলে। এখন বাঁধাকপি রান্না করব। আমি দিয়েছি লবঙ্গ, এলাচ আর একটু জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ভুলে যাব বলে সামনেই রেখে দিয়েছি। তো এইগুলোকে একটুখানি ভেজে নেব। আর এইগুলো ভেজে নেওয়ার পরে আমি এই বাঁধাকপিটা দেবো। তবে আপনাদেরকে বলি যে আমি বাঁধাকপি এখনকার তো একটুখানি সেদ্ধ হতে প্রচুর সময় লাগে। তো সেই কারণে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে আনছি হালকা করে প্রেশার কুকারে। তো দিয়ে দিলাম, আমি একটা আলুকে ছোট করে ডুমো ডুমো করে কেটেছি, আর একটা টমেটো দিয়েছি। তো এইগুলোকে একটুখানি লাল করে ভেজে নেব আলুগুলোকে। আর আমি মশলা দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে টমেটো, একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি আপনার আদা। রসুন পেঁয়াজ আমি দিইনি, 1/2 ইঞ্চি মতো আদা দিয়েছি। সবগুলোকে বেটে নিয়েছি, আর ওইগুলো গুঁড়ো মশলা দিয়েছি। দিয়ে তারপরে এবারে এইগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার গলার আওয়াজ শুনেও আপনারা অনেকে বুঝতে পারবেন যে হ্যাঁ, গলার অবস্থা ভালো না। আর চিংড়ি মাছ যারা রান্না করেন খান, তারা তো জানেনই যে চিংড়ি মাছ ছাড়িয়ে নেওয়ার পরে একদম অল্প একটু হয়ে যায়। তবুও আমি 2টো রান্না করব আজকে। 2টো রান্নাতে মাছের পরিমাণটাকে আমি ভাগ করে নেব। কিছুটা দেব বাঁধাকপিতে, আর কিছুটা করব আমি চিংড়ি মাছের আরেকটি রান্না। সেটি দেখবেন যখন, তখন আমি বলে দেব কি করছি। তবে বেশিক্ষণ মশলা খুব একটা কষাতে সময় লাগবে না, যেহেতু রসুন আর পেঁয়াজটা নেই। তবে চিংড়ি মাছে রসুন পেঁয়াজ না দেওয়াটাই ভালো, চিংড়ি মাছের গন্ধটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন, যতটুকু নুন লাগবে। আমি কপি যখন ভাপিয়ে নিয়েছি তখন নুন দিইনি। কতগুলো দিয়ে দিলাম মটরশুঁটি, মানে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম। কড়াইশুঁটি যেটাতেই দেবেন রান্নাতে খুব ভালো লাগে খেতে। তো সেটাকে দিয়ে এখন এভাবে কষিয়ে নেবো আবার একটুখানি। আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ তো কি বলবো, ছোট ছোট তো মানে খুব যে একদম কুচি কুচি চিংড়ি, কুচানো চিংড়ি সেটাও নয়, তার থেকে একটু বড়। তো ভালো লাগবে। তো আমি অর্ধেকটার থেকে মানে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি 2টোতে। কপিগুলো সিদ্ধ করা আছে, এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এটাকে ঠিক করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গলার মধ্যে খুব অসুবিধে হচ্ছে, তাই আমি এভাবে বারবার কথা বলতে হচ্ছে, মানে একটুখানি গলার মধ্যে। দেখুন, আচ্ছা মিষ্টিটা আমি দিয়েছি পরিমাণ মতো অল্প, সেটা আপনাদের দেখাতে পারিনি। তো পরিমাণ মতো অল্প মিষ্টি যেটুকু লাগবে কফি আন্দাজে সেইটুকু দিয়ে নিতে হবে। ঝাল আপনারা যে যেরকম খান সেরকম ঝাল দেবেন। ব্যাস, আমার কফি দেখুন রান্না খুব সুন্দর হয়ে গেছে, আর রান্নাটা দেখতে খুব ভালো লাগছে। তো এইভাবেই করে নেবেন। আর চিংড়ি মাছের আরেকটি রান্না করব। চিংড়ি মাছ ভেজে অর্ধেক করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তেলের মধ্যে। সর্ষের তেলেই করবেন, খুব ভালো লাগবে 2টো রান্নায়। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি ধরুন কম করে 200 গ্রাম পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি খুব পাতলা করে করে। দিয়ে সেগুলোকে তেলে ভেজে নেব। আর কালো জিরে ফোড়ন দিয়েছি আপনাদের বললাম।
যখন দেখবেন পেঁয়াজগুলো খুব ভালো ভাজা হচ্ছে তখনই দিয়ে দেবেন একটু পরিমাণ মতো নুন, তাতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এবার আমি মশলা করে রেখেছি 1 চামচ সর্ষে, কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে, আর 2 চামচ পোস্ত, আর দুটো লঙ্কা। এবারে পরিমাণটা আপনাদের ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। দিয়ে তারপরে এটাকে আমি দিয়ে দিলাম এর সাথে। পোস্তটা অবশ্যই দেবেন, খুব ভালো হবে টেস্ট। দিয়ে তারপরে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, খুব বেশি না। দিয়ে দেবেন চিংড়ি মাছগুলো যেগুলো থাকবে, দিয়ে তারপরে এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ফুটে এসেছে যখন, তখন আমি একটুখানি দিয়ে দিলাম হলুদ। হলুদটা দেওয়ার পর আবার একটুখানি মাখিয়ে নিতে হবে মশলাটার সাথে। যখন দেখবেন ঠিকভাবে মাখানো হয়ে গেছে, বেশ ঠিকভাবে কষানো, এটা তো খুব একটা তেল বেরিয়ে আসবে সেরকম কষানোর দরকার নেই, এইভাবে ঠিক মিশিয়ে নিতে হবে। ব্যাস আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সর্ষের তেল। এই চিংড়ি মাছের এই রান্নাটা খুব সুন্দর হয় খেতে। অবশ্যই দিয়ে দেবেন ধনেপাতা, এখনকার শীতকালে ধনেপাতা প্রচুরভাবে পাওয়া যায়, সেইগুলো দিয়ে দেবেন। আমার রান্নাটা একদম কমপ্লিট। এই রান্নাটা হচ্ছে চিংড়ি মাছের তেল ঝাল চচ্চড়ি, অসাধারণ হয় খেতে। আর অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন, খেয়ে কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, প্রচুরভাবে শেয়ার করে দেবেন। দেখুন চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে তেল ঝাল চচ্চড়ি, ওফ কি অসাধারণ! আর গন্ধে ঘরটা মোমো করছে এর গন্ধে। তো মানে কি বলবো, আপনাদেরকে রান্না করেছি আমি সেইভাবে, আমার যেটা অনুভূতি সেটা আপনাদের কাছে প্রকাশ করলাম। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকে চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে তেল ঝাল চচ্চড়ি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন, আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আরেকটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।